এই মুহূর্তে রয়েছি নওগাঁর পাতাড়ি সীমান্তের ৪৪ নম্বর পিলারের কাছে নো ম্যানস ল্যান্ড এলাকায়। আমার ঠিক পিছনে ৫০ মিটার কিংবা ৬০ মিটার পিছনে দেখতেই পাচ্ছেন যে ৯ জন ব্যক্তিকে পুশ ইন করার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশি স্থানীয় জনতা একই সঙ্গে বিজিবির সদস্যরা তাদের এই অপচেষ্টাকে রুখে দিয়েছে। আমরা যদি স্থানীয়দের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, একটু জানানোর চেষ্টা করি আপনাদের যে কী অবস্থায় আপনারা কি জানেন, কখন থেকে এই ধরনের ঘটনা ঘটার চেষ্টা হচ্ছে আসলে? আসলে আমরা হচ্ছে যে সকাল থেকে এখানে অবস্থান করতেছি। জানি না এগুলা কোথাকার, এগুলা ঠিক বলতে পারছি না যে আমাদের হচ্ছে যে আমাদের বাংলার নাকি ইন্ডিয়ার। যত সম্ভব আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা সকাল থেকেই অবস্থান করতেছে এবং কি আমাদের সীমান্ত রক্ষা বাহিনী তারাও গার্ড দিতেছে এবং ওপারের যে বিএসএফ আছে তারাও গার্ড দিতেছে। এরপর যে এখন পর্যন্ত কোনো মত বিনিময় সভা বা হচ্ছে যে কোনো স্যাক্রিফাইসের কোনো কিছু হয়নি। হ্যাঁ, এখন পর্যন্ত এই অবস্থায় আছে। এটাই আমার জানা আর কি। আর কিছু হয়তো আমার জানা নেই। বিজিবি এবং বিএসএফের মধ্যে মুখোমুখি কোনো ধরনের বাক বিতণ্ডা কিংবা কোনো ধরনের আলাপ আলোচনা হয়েছে কিনা আপনারা দেখেছেন কিনা? হ্যাঁ, বিজেপি আর বিএসএফ হচ্ছে যে মুখামুখি বাগ হয়নি এখন পর্যন্ত। যদিও বা ২ জন ২ দল থেকে তাদের হচ্ছে সময় নেওয়া হয়েছে এবং তারা বলল যে এই বিষয়টা নিয়ে পরে বিকাল ৪টার সময় বসার সিদ্ধান্ত নিয়েছে। এখন জানি না তারপর কি হবে বা কি হতে চলেছে। বসলে তারপর আমরা হচ্ছে বুঝতে পারবো আরকি। আপনার স্থানীয়দের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে যারা মূলত রাত ৩টা থেকে যেহেতু তারা এখানে আছেন, তাদেরকে খাওয়া-দাওয়া বা পানির কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা? খাওয়া-দাওয়ার পানির ব্যবস্থা করা হয়েছে। আমরা মানবিকভাবে তাদেরকে সহযোগিতা করেছি পানি দিয়ে। আনুষঙ্গিক যেগুলো আমাদের বাসায় ছিল বিস্কুট, শুকনো খাবার আর কি মুড়ি-টুড়ি এগুলা তাদেরকে দিয়ে আমরা হেল্প করেছি, ছাতা দিয়েছি। তাদের হচ্ছে যে রোদ গরম থেকে বাঁচানোর জন্য। এতটুকুই আরকি। আপনারা তাদেরকে এই যে মানবিক দিকটা বিবেচনা করে খাবার-দাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। কিন্তু তারা আসলে ইন্ডিয়ান যে বিএসএফ তারা তাদের দিক থেকে তাদের যে মানবিকতার ব্যাপারটা তারা আসলে কেমন দেখছে আসলে? তাদের কি কোনো মানবিক ছায়া আপনারা দেখতে পেয়েছেন? জি না, তাদের কোনো পদক্ষেপ কিছুই নাই। তারা তাদের মতনই বসে আছে। কিন্তু আমাদের বাংলাদেশের অনেক কিছু হেল্প পেয়েছে, অনেক কিছু হেল্প করেছে, ছাতা দিয়েছে। তারপর আরো শুকনো খাবার, পানি-টানি এগুলো সবকিছু ব্যবস্থা দিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে না বাংলাদেশের করা পক্ষ হয়েছে? থেকে। জি। জনগণের পক্ষ থেকে আমরা যেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের, এটা হচ্ছে ৪৪ নম্বর পিলার এলাকা। এটা হচ্ছে পাতাড়ি সীমান্তের, নওগাঁর পাতাড়ি সীমান্ত একদম শেষ সীমানা, যেটি নো ম্যানস ল্যান্ড এলাকায় দেখতে পাচ্ছেন যে অত্যন্ত মানবতার জীবনযাপন করছে, মানবতারভাবে আসলে তারা বসবাস করছে। করুণ একটা অবস্থা এদের মধ্যে। তারা মূলত ৯ জন রয়েছেন। ৯ জনের মধ্যে ৩ জন নারী, ৩ জন পুরুষ আর ৩ জন শিশু রয়েছে। চরম একটা মানবতার অবস্থা। তার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন যে বিএসএফের সদস্যরা মূলত তারা এখানে উৎপেতে বসে আছেন। তারা তাদেরকে পুশ-ইন করে তারা এখানে বসে আছেন। আমরা যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি আপনাদের, বিজিবির সদস্যরা একই সঙ্গে বিজিবি সদস্যরা বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্টে তারা মূলত তার অবস্থান করছেন, শক্ত অবস্থানে রয়েছেন। এছাড়াও সাধারণ জনগণ কিন্তু রয়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি আরেকটু আপনাদের, যে এখানে এই এলাকায় শিশু, কিশোর, বৃদ্ধ, জোয়ান সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এইখানে অবস্থান করছে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি নওগাঁর হাপানিয়া, দুঃখিত, নওগাঁর পাতাড়ি সীমান্ত থেকে অসংখ্য গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছে, স্থানীয় জনতাও রয়েছে। আমরা একটু তাদের কাছ থেকে একটু আসলে জানার চেষ্টা করবো, একটু কথা বলার চেষ্টা করি আপনার সঙ্গে। কী নাম আপনার? আব্দুল্লাহ হালিম। আব্দুল হালিম ভাই, কী অবস্থা দেখতেছেন এখান থেকে? এখান থেকে তো দেখতেছি তো পুলিশ লোক দাঁড়িয়ে আছে, বসে আছে রোদ্রে। আচ্ছা, চরম একটা মানবেতর মানব জীবনযাপন তারা কষ্ট। আসলে করতেছে। কি জি। করছেন আপনারা? কোনো সহযোগিতা করেছেন তাদেরকে? আমরা তো খাবার এবং ছাতা দিয়েছি, সহায়তা করতেছি, পানি দিচ্ছি, খাবার দিচ্ছি। একটু আপনার কাছে জানতে চাই যে বিএসএফ বারবার এই যে ব্যর্থ চেষ্টা করছে, এই চেষ্টাটা আসলে আপনারা গ্রামবাসী কিভাবে রুখে দিচ্ছেন? এগুলো আমরা চেষ্টা করছি ভালোভাবে ওদেরকে করার জন্য আর কি, সহযোগিতা করার জন্য। কিন্তু ওরা বারবার ওপর থেকে এইগুলো তাদের চাপ দিচ্ছে, চাপ দেওয়ার কারণে এগুলো কষ্টে জীবনযাপন করছে তারা। মানে চরম মানবেতর একটা জীবনযাপন আসলে তারা করছে। এর আগেও কয়েকদিন আগে এই সীমান্তে ঠিক একইভাবে এই নওগাঁর সাপাহার সীমান্তে, হাপানিয়া সীমান্তে, পোরশার নিতপুর সীমান্তে তারা মূলত এই অপচেষ্টা আসলে চালিয়ে গেছে। কিন্তু বারবারই মূলত স্থানীয় জনতা, বিজিবি সদস্যরা মূলত তাদেরকে রুখে দিয়েছে। এবারও সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিজিবি সহ সাধারণ মানুষ কিন্তু তাদের এই পুশ-ইন ঠেকাবে এমনটাই আসলে দেখা যাচ্ছে। তাদেরকে আসলে কোনো ক্রমে ঢুকতে দেবে না।
আমরা সর্বশেষ আসলে কী ঘটনা ঘটে সেই ঘটনার আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজটি দেখে থাকলে